মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ 4 আগস্ট, আজকে আমার আবার মালদাতে ফিরে যাওয়ার দিন। কি করে যে ঝড়ের গতিতে 10-11টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। সকালে যাওয়ার আগে এই গাছপালাগুলোকে একটু ভালো করে দেখে যাচ্ছি। বাবা কি সুন্দর করে এদিকে নীলকণ্ঠ গাছগুলো লাগিয়েছে, আর এদিকে অ্যালোভেরা হয়েছে প্রচুর। ভেবেছিলাম একটা চারা নেব, কিন্তু ব্যাগপত্র অনেক টাইট হয়ে গেছে, নেওয়া যাবে না। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে এদিকে একটু লাল চা খেয়ে নিচ্ছি, তারপরে যাব স্নান করতে। মা সেই কোন ভোর 5টার দিকে উঠেছে, উঠে সকালের সমস্ত কাজকর্ম সারা, ভাত রান্না করাও হয়ে গেছে, আটাও মেখে রেখেছে সকালের টিফিন করার জন্য। আর ভাতটা আমার টিফিন বাটিতে দিচ্ছে, দুপুরবেলায় যাতে আমি ট্রেনে খেতে পারি সেজন্য। তরকারিও রান্না করা হয়ে গেছে। মারাই এমনটা করে বলো, মা তো মাই হয়। হারিয়ে চলে যাওয়ার সময়টা মনটা এত খারাপ লাগে, বুঝতেও দিই না আমি মাকে, আর মাও হয়তো আমাকে বুঝতে দেয় না। হাসি খুশিভাবে বেরিয়ে আসি। মা এদিকে রুটি বানিয়ে নিচ্ছে, সকালবেলায় ওই তরকারি দিয়ে একটু রুটিটা খেয়ে নেব। সকালে যদিও খাওয়া যায় না, এখন তো প্রায় বেজে গেছে ওই 8:30 মতো। এত সকাল সকাল খেতে ইচ্ছা করে না, তারপরে যদি আবার কোথাও বেরোনোর হয় আরোই ইচ্ছা করে না। আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। বাড়ি থেকে যাওয়ার সময় মনটা একদমই চায় না যে যাই, বাড়ির জন্য মন খারাপ লাগে। আবার ওদিকে আমার বরমশাইটা একা রয়েছে, সে রান্নাবান্না করে খাচ্ছে, তার জন্যও মন খারাপ লাগে। মানে দুদিকেই মন খারাপ লাগে। কি আর করা যাবে, ব্যাগপত্র নিয়ে এই দৌড়াচ্ছি, টোটো দাঁড়িয়ে আছে। তো টোটোতে উঠে পড়লাম। মা আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। বাবা যেতে চেয়েছিল কলকাতা স্টেশন পর্যন্ত, কিন্তু আমি বারণ করে দিলাম, কারণ কলকাতা স্টেশনে আসবে বৌদি আমাকে ছাড়ার জন্য। তো চলো, টোটো উঠে পড়েছে। হাবড়া স্টেশনে চলে এসেছি, আর এসে বসে আছি। সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, ওই ট্রেনে যাব না। আমার ট্রেন আসবে 10টা 24-এ, মাঝেরহাট লোকাল। আর ওই ট্রেনে করে গেলে একদম কলকাতা স্টেশনে নামতে পারবো। যেহেতু হাতে দুটো লাগেজ রয়েছে, ওগুলো নিয়ে বারবার ট্রেন চেঞ্জ করা অনেকটা প্রবলেম হয়ে যায়। তো ট্রেনে আমি উঠেও পড়েছি, আর ট্রেনটা ডেট ছেড়েও দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। হাবড়াটাকে ছেড়ে এবার চললাম মালদার উদ্দেশ্যে। আবার কতদিন পরে আসবো তার আবার কোনো ঠিক নেই। কলকাতা স্টেশনে নেমে গেছি, আর বৌদি চলে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তো চলো এবার ট্রেনের দিকে যাওয়া যাক। ট্রেনটা এবার দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, অন্যান্য সময় দেয় 5 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে উঠে প্রায় 5 নম্বর প্ল্যাটফর্মে নামবো করছি, তখনই দেখছি না, ওখানে তো অন্য একটা ট্রেন দাঁড়ানো। তারপরে আবার ব্রিজ দিয়ে উঠে এই 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। কিন্তু এসে তো দাঁড়িয়ে আছি গরমের মধ্যে, এখানে আবার দেখছি রোদ উঠেছে। ট্রেনটা অনেকক্ষণ বন্ধ ছিল দরজা, তারপরে ফাইনালি দরজা খুললো, আর সবাই আমরা উঠে গেছি। আর আমার কামরাটায় সব মেয়েরা আছি। যাওয়ার দিনও ঠিক এইরকমই হয়েছিল, মানে মেয়েরা আমরা সবাই একটা কামরার মধ্যেই ছিলাম। সাবধানে যাস, টাটা। দাঁড়া ওখানে, হ্যাঁ ছেড়ে দেবে আর 1 মিনিট। 55 হয়ে গেছে, ছাড়বে এখনই। হ্যাঁ, তুইও সাবধানে গিয়ে ঘরে গিয়ে ফোন করে দিস একটা, মাকে করে দিস, মা আবার চিন্তা করে। চলো টাটা, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ, ট্রেনটা টাইম মতো ছেড়েও দিয়েছে। আর এবারে আমার সিটটা পড়েছে মাঝখানে, আর এই মাঝখানের সিটটা আমার একদম ভালো লাগে না, দম বন্ধ মনে হয়। তো কিছু তো যেতেই, এখন যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে, এখন মায়ের দেওয়া খাবারটা আমি খুলে নিচ্ছি, খেয়ে নেব। ভাত আর সয়াবিনের তরকারি করেছিল। তো চলো এখন টিফিনটা করে একটু রেস্ট নেব। ঘুম ঘুমও পাচ্ছে, কারণ অনেকটা গরম লাগছে, রোদ উঠেছে প্রচণ্ড, কিন্তু সকালবেলার দিকে না একটু মেঘলা মেঘলা ছিল। ঘন্টা দেড়েক মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই ভালোভাবে ঘুমটা কি আর হয় ট্রেনের মধ্যে?
তো এখন বাজে বিকেল 5টা, আর এখন একটু 1 কাপ লাল চা নিয়ে নিলাম, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। এই ট্রেন জার্নি করলে বা রোদের মধ্যে বেশি সময় থাকলে এই মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়ে যায়। তো চলো চাটা খেতে খেতে অপেক্ষা করছি কখন গিয়ে পৌঁছাবো। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর একটু বাদেই আমি নেমে পড়ব, কারণ ট্রেনটা ভীষণ ভালো চালাচ্ছে আর টাইমের আগেই মালদাতে ঢুকে যাবে মনে হচ্ছে। বলতে বলতেই মালদা লাইনে ঢুকে পড়েছে, এই প্ল্যাটফর্মে ঢুকছে। আর ওদিকে বরমশাইকে ফোন করা হয়েছে, সেও বোধহয় চলেও এসেছে। তো মনটা এখন বেশ ভালো লাগছে। মন খারাপ লাগে একদিকে, কিন্তু মনটা খুশিও হয় আর একদিকে, যে 10 দিন পর বরের কাছে আসলাম, তার আর কষ্ট করে রান্না করে খেতে হবে না। তো প্ল্যাটফর্মে নেমে একটুখানি বসে আছে ও। আমার কষ্ট হয়ে গেছে কিন্তু ও বসে আছে, ওরও কষ্ট হয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, এত ঘাম হচ্ছে কি আর বলবো, মানে একটা গুমোট গরম। তো যেহেতু এখন ওভারব্রিজে প্রচণ্ড ভিড় হবে, সেজন্য একটু সময় আমরা ওয়েট করছি যে একটু খালি হয়ে যাক, তারপরে ওভারব্রিজে উঠবো। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে, একটু খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সন্ধ্যাবেলা যেহেতু একটু খিদেও পেয়েছে। তো এখানে বড়মশাই বললো একটু ঝালমুড়ি খাই, তো ঝালমুড়ি কিনে নিল। তো অটো ধরার জন্য অটো স্ট্যান্ডে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।